হেই গাইস হোয়াটসঅ্যাপ, নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে দেখাবো ফটোশপ ব্যবহার করে কিভাবে জাস্ট একটা ক্লিক করে আপনি আপনার যে ফটো রয়েছে, অনেক দিনের পুরনো আপনার ফটো থাকতে পারে, যেরকম আপনার বাবার ছোটোবেলার ছবি কিংবা আপনার দাদুর ছোটোবেলার ছবি কিংবা আপনার পরিচিত কারো ছোটোবেলার ছবি যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে ছিল, সেগুলো আপনি নতুন করে আবার কালারাইজ করতে চান। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফটোশপে বেশ পটু হতে হতো আগে, বাট এখন ফটোশপের নতুন যে আপডেট চলে আসছে, ফটোশপ 2021 যে ভার্সন রয়েছে, সেখানে কিন্তু আপনি খুব সহজেই আপনার পুরনো ছবিগুলোকে কালারাইজ করে ফেলতে পারবেন। তো কালারাইজ করার জন্য যেটি করতে হবে, আপনাকে প্রথমেই আপনার যে ফটোশপ ভার্সন রয়েছে সেটাকে আপগ্রেড করতে হবে কিংবা আপনাকে ডাউনলোড করতে হবে নতুন ভার্সনটি। সেটি আপনি অ্যাডোবির যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনার যদি সাবস্ক্রিপশন থেকে থাকে তাহলে খুবই ভালো, আর আপনার যদি একান্তই কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনি ঘুরে আসতে পারেন, কিংবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনি পোস্ট করতে পারেন আপনার সমস্যাটি। তো এখন আমরা দেখব কীভাবে আমরা পুরান যে ছবি রয়েছে সেটিকে কালারাইজ করব। কালারাইজ করার জন্য আমি এখানে দুটো এক্সাম্পল নিয়েছি। তো প্রথম এক্সাম্পলটা আমরা যদি দেখি, এটা একটা ল্যান্ডস্কেপের ছবি, অনেক পুরনো দিনের একটা ছবি। এখানে একটা ঘর রয়েছে এবং এখানে কিছু গ্রাস রয়েছে এবং পিছনে ট্রি এবং স্কাই দেখা যাচ্ছে। তো এটা কীরকমভাবে কালারাইজ করে ফটোশপ অটোমেটিক্যালি সেটা একটু দেখে নিই আমরা। তো ছবিটিকে জাস্ট সিলেক্ট করে আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে ফিল্টারে, এবং ফিল্টার থেকে আমাদের নতুন একটা ফিল্টার অপশন আছে এখানে, নিউরাল ফিল্টার্স। এটার উপরে যদি ক্লিক করি তাহলে নতুন আরেকটি আমাদের উইন্ডো চলে আসবে, যেখানে আমাদের নিউরাল ফিল্টার্সের ভিতরে যে ধরনের ফিল্টারগুলো রয়েছে সেগুলো আমরা পেয়ে যাব। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, এখানে বেটা ফিল্টার্স যেটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে, কারণ এটা এখনও বেটা আকারে রয়েছে। তো আমরা যদি এখানে কালারাইজ যে অপশন রয়েছে, এখানে যে এই বাটন দেখছেন এটাকে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি ফটোশপ এটাকে প্রসেস করে আপনাকে কালারাইজ একটা ভার্সন করে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তারা এই ছবিটার যে কালারাইজেশন সেটি কিন্তু করেছে। ঘরটা মোটামুটি বোঝা যাচ্ছে পুরানো একটা ঘর, গ্রাসের যে কালার সেটাও এখানে আমাদের গ্রিন চলে এসছে, ট্রিটাও গ্রিন রয়েছে এবং স্কাইটাও কিন্তু ব্লু কালারের হয়েছে। তো একবার আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি ওকে দিয়ে তারপরে বের হয়ে আসতে পারেন। এবং এখানে আরও বেশ কিছু আপনার মডিফিকেশনের অপশন রয়েছে, সেটা যদি আমরা পরের এক্সাম্পলটি থেকে দেখে নিই। এখানে মার্লিন মনরো যে একটি ছবি সেটা রয়েছে, আমেরিকান একজন অ্যাক্ট্রেস ছিলেন, তার যে ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ছবি রয়েছে, এটাকে আমরা এখন কালারাইজ করব। কালারাইজ করার জন্য অ্যাগেন আমরা ফিল্টারে যাব, এখান থেকে নিউরাল ফিল্টারে যাব, তারপরে আমরা বেটা ফিল্টারের ভিতরে যদি যাই সেখানে দেখতে পাবো আমাদের কালারাইজ অপশন রয়েছে। এটাকে ক্লিক করলে অটোমেটিক্যালি ফটোশপ আমাদের জন্য এটাকে কালারাইজ করে দেবে। তো এখানে কিন্তু খুব পারফেক্ট একটা জব করতে পারেনি, স্কিন টোনটা মোটামুটি রয়েছে, কিন্তু এখানে যে ড্রেসটা রয়েছে সেটার এক এক জায়গায় এক ধরনের একটা কালার চলে আসছে। তো এখান থেকে যদি আপনি চান কালারগুলোকে চেঞ্জ করতে পারেন, যেরকম আপনি যদি সায়ান যে কালার রয়েছে সেটাকে মডিফাই করতে চান, এটাকে ড্র্যাগ করলে আপনার সায়ান কালারটা মডিফাই হবে। তো এভাবে আপনি কালারগুলো মডিফাই করতে পারবেন। আপনি যদি ইয়েলো একটু বেশি চান সেক্ষেত্রে ব্লু যে স্লাইডার রয়েছে সেটা একটু ইয়েলোর দিকে নিয়ে আসতে হবে, এবং আপনি যদি ম্যাজেন্টা চান সেক্ষেত্রে এই দিকে নিয়ে আসতে হবে। তাহলে মোটামুটি ভালো একটা স্কিন টোন আমরা পেয়ে গেলাম, হেয়ার কালারটা মোটামুটি পেয়ে গেলাম। এবার ড্রেসটাকে ফিক্স করার পালা। ড্রেসটাকে ফিক্স করার জন্য যেটা করবো, এখানে কালার নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে কি কালার করতে চান ড্রেসটা আপনার সেটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে টিল কালার দিয়ে দিলাম, কারণ আমাদের স্কিন টোনের সাথে টিল কালারটা বেশ ভালোই যায়। আমি এই কালারটা দিয়ে দিলাম। দেন আমাদের এখানে যে উইন্ডোটা আছে, এই উইন্ডোতে আপনি যেখানে কালারাইজ করতে চান সেটার উপরে ক্লিক করতে হবে, তাহলে ফটোশপ অটোমেটিক্যালি এরকম একটা কালারাইজেশন করে দেবে। তো এখানে কিন্তু পারফেক্টলি করতে পারিনি, কিছু এখানে ইনপারফেকশন রয়েছে, সেটা আমরা ফিক্স করব পরবর্তী সময়ে। এখন আমরা এটাকে যদি ওকে দিয়ে দিই তাহলে নতুন একটা লেয়ারে আমাদের কিন্তু এই অপশনটা চলে আসলো, দেখতেই পাচ্ছেন এটা পরের ছবি। এরপরে এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা জাস্ট একটা হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেটা নিব, এবং এখান থেকে হিউ স্যাচুরেশনের এটাকে কালারাইজ করে দেবো। এখানে যে কালারাইজ অপশন আছে এটার উপরে ক্লিক করলে কালারাইজ হয়ে যাবে। এখন আমাদের যে কালারটি ছিল সেই কালারটি আমরা সিলেক্ট করে এই মাস্কটিকে ইনভার্ট করে দেবো। কিবোর্ডে Ctrl+I যদি প্রেস করি তাহলে এটা ব্ল্যাক কালারের হয়ে যাবে, তার মানে ইনভার্ট হয়ে গিয়েছে। এবার আমরা ব্রাশে যাব, ব্রাশ থেকে এখানে আমাদের দেখতে হবে হোয়াইট কালার সিলেক্ট করা আছে কিনা, যদি না থাকে, যেরকম আপনার যদি এখানে অন্য কোনো কালার সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে এটাকে জাস্ট আপনারা যদি কিবোর্ডে ডি প্রেস করেন তাহলে এটা রিসেট হয়ে যাবে। এরপরে আপনি এই যে অংশে ইনপারফেকশনগুলো রয়েছে এই অংশে জাস্ট একটু ব্রাশ করে দিবেন, তাহলে এই কালারটা কিন্তু আমরা ফিরে পাবো। সমস্যা নেই, আমরা কালারটা আবার অ্যাডজাস্ট করতে পারবো যে কোনো সময়ে। আপাতত আপনার কাজ হলো ইনপারফেকশন এরিয়াগুলোতে একটু ব্রাশ করে দেওয়া। তো মোটামুটি এরকমই ছিল। এবার যদি আমরা কালারটিকে চাই অ্যাডজাস্ট করতে পারি, স্লাইডারটা আমরা যদি ড্র্যাগ করি তাহলে কালারটা অ্যাডজাস্ট হচ্ছে। আমরা এখান থেকে স্যাচুরেশন
কমাতে বা বাড়াতে পারবো এবং এখান থেকে এটা লাইটনেস কমাতে বা বাড়াতে পারবো। আমাদের ছবির সাথে ম্যাচ করে দেন আমরা এটাকে করে ফেলবো। আমাদের কাজ মোটামুটি শেষ। তো আমরা যদি দেখি আমাদের V4 যেটা ছিল, আমাদের V4 ছিল এরকম, পরবর্তী সময়ে আমরা এরকম একটা রেজাল্ট পেলাম, যেটা কিন্তু অনেক সুন্দর একটা রেজাল্ট, মোটামুটি পারফেক্ট একটা রেজাল্ট। তো এভাবে আপনার যদি কোনো পুরনো ছবি থেকে থাকে আপনার ফ্যামিলির বা পরিচিত কারো, সেটিকে কিন্তু আপনি খুব সহজেই কালারাইজ করে ফেলতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। এবং এই চ্যানেলে আপনি যদি আমার ভিডিও প্রথমবারের মতন দেখে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তাহলে কিন্তু আমি যে প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, আমি টিউটোরিয়াল রিলেটেড অনেক ভিডিও দিই, মাঝে মাঝে টেক রিলেটেড ভিডিও দিই, সেগুলো কিন্তু আপনি খুব সহজে আপনার হোম পেজে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।